আজকের রান্না নাদান কোরি রোস্ট, তার মানে হচ্ছে চিকেন, ফ্রাইড চিকেন ইন কেরালা স্টাইল। আজকে তাহলে রান্নাটা শুরু করি। এর জন্য আমার যা যা সামগ্রী আমি এগুলো পরপর বলে যাচ্ছি। প্রথমে আমি রেখেছি এখানে ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার, তারপরে আছে কারি পাতা, তারপরে আছে গরম মশলা গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, গোটা কালি মির্চ, মৌরি গুঁড়ো, ধনে পাতা লাগবে, আস্ত এলাচ, আস্ত লবঙ্গ, লাস্টে খুব ইম্পর্ট্যান্ট পেঁয়াজ কুচি। নাদান কোরি রোস্টের এখন চিকেনটা আমি প্রিপেয়ার করছি। এটা 500 গ্রাম চিকেন আছে, চিকেন ব্রেস্ট। এটাকে কাটতে হবে। সাদা তেল ঢাললাম, আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, তার আগে একটু ধনেটা দিয়ে দিচ্ছি নুন। এবার দেব রাইস ফ্লাওয়ার। মানে ম্যারিনাডগুলো কমপ্লিট হলো, এবার আমি এটাকে নাড়াচাড়া করে ভাজার ব্যবস্থা করছি। তেল যথেষ্ট গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। এটা বেশ কুড়মুড়ে টাইপের হবে, রাইস ফ্লাওয়ার দেওয়া আছে তো একটু কড়া হবে, এটা বেশ মুচমুচে হবে। একটাই দেখার ব্যাপার যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন ব্রেস্ট বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলতে শুরু করলাম। গোটা গোলমরিচ দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু হাতের সাহায্যে এটাকে কুটে নেব, মানে অ্যারোমাটা বেরোনোর মতন একটু কুটে নিলাম। তেল ঢালছি একটু। এটাই হবে আমার ফোড়নের ইনগ্রেডিয়েন্টস। নারকেলের গন্ধ। ফোড়নটা দিয়ে দিলাম, যেটা আমি কুটে রেখেছি। এইবার এটার মধ্যে দিয়ে দিলাম রসুন, একটু হালকা লাল হবে রসুন। আদা কুচিটাও দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করছি। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে পেঁয়াজ কুচিটা হালকা নরম নরম করে সটে করতে হবে। এবার দিচ্ছি কারি পাতা। গন্ধ বেরোচ্ছে, এই কারি পাতা ছাড়া হবেই না। তো এর মধ্যে আমার একটু নুন দিতে হবে, সামান্য একটু নুন দিয়ে দেবো। দারুণ গন্ধ। এটাকে একটু টস করতে হবে, পেঁয়াজটা যাতে মেখে যায় ভালো মতো। লাস্ট বাট নট দ্য লিস্ট, মৌরি গুঁড়ো। এটা ভুললে চলবে না, খুব স্পেশাল একটা অ্যারোমা আনবে। আর গরম মশলা তো দিতেই হবে, নাহলে কি করে হবে বলুন। ব্যাস, রান্না শেষ। মাস্টার ইনগ্রিডিয়েন্ট ধনে পাতা। দিলে একেবারে খুলে যাবে ব্যাপারটা। রান্না মানেই রূপ, রস, গন্ধ। কেরালা স্টাইল ফ্রাইড চিকেন।